বন্দর রক্ষা করিডোর ও অন্যান্য ইস্যুতে ঢাকা চট্টগ্রাম রোড মার্চের সমর্থনে সংহতি সমাবেশ ও পদযাত্রা করছে ব্রাহ্মণবাড়িয়ার সাম্রাজ্যবাদ বিরোধী জনতা। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কেমন দেখছেন সেখানে অংশগ্রহণকারী মানুষের? আমরা দেখেছি যে সকাল 10:30 থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই যে বন্দর বাঁচাতে এবং করিডোর ঠেকাতে যে আন্দোলন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে পদযাত্রা, এর সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া সাম্রাজ্য বিরোধী দেশপ্রেমিক যে একটি দল আছে, তারা এই প্রথমে মানববন্ধন করে এরপরে প্রেস ক্লাবের সামনে থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু এখানে সমাবেশ করেছে এবং এই মুহূর্তে আছে তারা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। এবং তারা কিন্তু এখানে মাইকিং করে এবং তাদের যে ভাষ্য, এই ভাষ্যগুলি কিন্তু তারা বলছে এবং তারা বলছেন যে কোনোভাবেই বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না এবং মানবিক করিডোর দেওয়া যাবে না। এবং তারা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু নানা রকম সমালোচনা করছেন। আমি একটু কথা বলতে চাই আব্দুল নূরের সাথে। আপনারা কেন এই আজকের এই প্রোগ্রামটি করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য এবং রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য পায়তারা করছে। আমরা সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ এর প্রতিবাদে, এই পায়তারার প্রতিবাদে গতকাল 27 জুন থেকে আজকে ঢাকা চট্টগ্রাম রোড মার্চ চলছে এবং এই রোড মার্চ গিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। আমাদের 4 দফা দাবি: কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এবং বন্দরের ব্যবস্থাপনায় এর সক্ষমতা আরও বাড়াতে হবে। রাখাইনে মানবিক করিডোর দেওয়া যাবে না। স্টার্লিংকের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে। সেই সাথে বিগত সরকারের সময় সাম্রাজ্যবাদ, মার্কিন ও ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে, আমরা এই সব চুক্তি জনসম্মুখে প্রকাশের জন্য আমরা এই রোড মার্চের দাবি জানাচ্ছি। তিনি এই রোড মার্চের মধ্যে যেই স্লোগানগুলি দিয়েছে সবগুলোই সাম্রাজ্যবাদ বিরোধী এবং এই তারা কিন্তু